এ হচ্ছে উপর থেকে পুরা ভিউ, এরকম একটা ভিউ আসে উপর থেকে। এখন আমাদের সিরিয়াল, আমরা এখন নিচে উঠবো। ওই যে একটা এভারেস্ট, এই পাশে আরেকটা এভারেস্ট আছে, এন্ড ওই যে আরেক পাশে আরেকটা এভারেস্ট আছে। এরকম একটা ভিউ আসে, খুবই সুন্দর। Hello guys, this is me, your buddy Rifa Ahmed, and welcome to my new video. সো ভিডিও টাইটেল দেখে বুঝে গিয়েছেন আমরা আজকে কই যাচ্ছি। আমরা যাচ্ছি আজকে চান্দাগিরি হিলস, ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন ইন কাঠমান্ডু। এটা কাঠমান্ডুর ভ্যালির সাউথ ইস্ট লোকেশনে পড়েছে, যেখান থেকে কেবল কারের মাধ্যমে ৮৩০০ ফিট উপরে উঠে আপনি হিমালয় ভিউ এবং মাউন্ট এভারেস্ট দেখতে পারবেন। সো আমরা সবাই এক্সাইটেড এটা দেখার জন্য, বাট আই ডোন্ট নো আমরা ওখানে গিয়ে দেখতে পারবো নাকি, কাজ আমরা অনেক লেট করে ফেলছি ঘুম থেকে উঠতে। সো আমরা ওখানে যে ডিসিশন নিব যে আমরা উপরে উঠবো কি উঠবো না। স্টেশনের কোনো এক প্রহরে দেখেছিলাম আমি তোমাকে, দাঁড়িয়েছিলে তুমি নিঃসারিতে, ভাবছিলে কি যেন মনে, নীলছে আকাশ ধূসর কালো মেঘে ঢেকে যায়, শহর জুড়ে বৃষ্টি এসে তোমায় ছুঁয়ে যায়। ধরো না আমার হাত, বলো না হবে কি আমার, করবো না। চান্দাগিরি হিলসে চলে আসছি। তো এই জায়গা খুবই সুন্দর। এ হচ্ছে উপর থেকে পুরা ভিউ, এরকম একটা ভিউ আসে উপর থেকে। এই পাশটা খুবই সুন্দর, এই পাশটা খুবই সুন্দর। এদিকে পাহাড় আছে, আর এদিকে হচ্ছে ওই কেবল কার আছে, এখান থেকে কেবলের উপরে ওঠা যায়, দেন হচ্ছে নামা যায়। বাট এই জায়গায় প্রচুর ঠান্ডা, এখানে আসলে স্টে করাটা খুব ডিফিকাল্ট, কারণ এখানে বাতাস আছে। বাতাস থাকলে, ঠান্ডার উপর বাতাস থাকলে খুবই সমস্যা হয়। সো এই জায়গায় আমরা এখন ওয়েট করতেছি, আমাদের আরেকটা গাড়ির কিছু লোক ওখানে আছে, ওরা এখন এসে পৌঁছায় নাই, আমরা আগে পৌঁছায় গেছি। তো ওদের জন্য ওয়েট করবো, দেন হচ্ছে হয়তো বা আমরা কেবল কারে যাবো এখানে। তো আমরা কেবল কারে যাচ্ছি, যে কারণে এখন আমরা টিকিট কাটবো। টিকিট কাউন্টার হাউ মাচ? 1320 না, দো টিকিট। আমরা এখন কেবল কারে যাবো। তো লেটস গো। তো এখানে একটা জিনিস হচ্ছে, এখানে ফরেনারদের জন্য আলাদা প্রাইস, আর যারা নেপালি আছে তাদের জন্য আলাদা প্রাইস। সো আমরা ফরেনার টিকিট কাটছি। সো আমরা এখন এখান থেকে ডিরেক্ট উপরে উঠবো, উপরে উঠে আবার নিচে নামবো। বাট এখানে প্রচুর ঠান্ডা, সো যে কারণে হাত পা বরফ হয়ে যাচ্ছে। সামনে সিরিয়াল প্রচুর, সামনে কেবল কার। আমরা এখানে ওয়েটিং করতেছি আমাদের সিরিয়াল আসবে, এখানে লম্বা লাইন। সো এখন আমাদের সিরিয়াল, আমরা এখন নিচে উঠবো। বাস এন্ট্রি আমি নিচ্ছি। সো আমরা কেবল কারে উঠে গেছি। সো খুবই সুন্দর ভিউ, সামনের দিকে একটু দেখো, সামনের দিকে কত সুন্দর। তো আমার পিছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, পুরা সিটি, পুরা সিটি দেখা যাচ্ছে এখান থেকে। এই হচ্ছে উপর থেকে পুরা ভিউ, উপর থেকে একবারে ভাই ওই যে দেখছো পুরা ভিউ, পুরা সিটি ভিউ দেখা যাচ্ছে এখান থেকে। এই পাশটা খুবই সুন্দর লাগতেছে, বিকজ উপর থেকে এই পাশটা খুবই, মানে যত উপরে যাইতেছি নিচের ভিউ তত সুন্দর লাগতেছে। আমরা একবারে টপে, নেপালের টপে পুরো আমরা। চলে আসছি উপরের স্টপ পয়েন্ট আছে, কিছুটা খুবই সুন্দর।
আমরা চলে এসেছি এখন নেমে গেছি। এখন এখান থেকে টপ ভিউ হচ্ছে ভাই, ওই ওই বড় দেখো ভাই, ওই যে। সো অনেক সুন্দর ভিউ উপর থেকে। সো আমরা উপরে উঠতেছি, আরও একবারে টপ ভিউতে যাব, তারপর ওখান থেকে আপনাদেরকে ভিউ দেখাচ্ছি। আমরা এখন একটা পাহাড়ের উপরে আছি, এখান থেকে এই ভিউ আসে ভাই, মানে আউটস্ট্যান্ডিং সুন্দর। বাট ওই আবার সিকিমের মতন অবস্থা, ঠান্ডায় টিকা যাচ্ছে না এখানে। এখানে প্রচুর ঠান্ডা, প্রচুর লেভেলে ঠান্ডা। এখানে ঠান্ডা কোনোরকমভাবে টিকা যায় না। ভিউ অনেক সুন্দর, কিছু করার নাই। ওই আগের মতন এখানে বৃষ্টি নাই যদি সিকিমের মতন, বাট এনজয় করতে হবে। সো আমরা এখন পুরো একবারে হাই ভিউতে আছি। এখান থেকে এরকম একটা ভিউ দেখতে পারতেছি আমরা। এখন সন্ধ্যার কাছাকাছি টাইম। সো এখানে যে কেবল কারে আসছি, এই কেবল কার ক্লোজ হয়ে যায় হচ্ছে আপনার 6টা বাজে। সো আরও কিছু টাইম আছে, আমরা একটু পর আমরা কেবল কারে ব্যাক করবো। সো আমরা এখানে সন্ধ্যার যে ভিউটা সেটা হচ্ছে আমরা এনজয় করতেছি। তোমায় ভেবে ভেবে যাই লিখে যাই ছন্দে সাজানো গানের মালা। তুমিও কি একটু ভাবো মাঝরাতে আমায় খোঁজো একটু করে, আমায়ও কি তুমি ভালোবাসো? ধরো না আমার হাত, বলো না হবে কি আমার, করবো না চোখেরই আড়াল তোমায় কখনো। বলো না মনে কি রাখবে একটু ভালো, আমাকে বাসবে বলো না, থেকে কি যাবে পাশে চিরকাল। সো টাইম অলমোস্ট শেষ। সো আমরা এখন ব্যাক করতেছি, কেবল কারে আবার নিচে যাব। সো যাওয়ার সময় একটা ভিউ দেখা যাচ্ছে, সেই ভিউটা আপনাকে দেখাচ্ছি কেমন দেখা যায়। সো আমি নামার সময় বলেছিলাম যে একটা ভিউ দেখা যায় নামার সময়, সেই ভিউটা হচ্ছে এরকম। ঠিক এখানে অনেকগুলো এভারেস্ট দেখা যায়। এই একটা এভারেস্ট, ওই যে একটা এভারেস্ট, এই পাশে আরেকটা এভারেস্ট আছে, অ্যান্ড ওই যে আরেক পাশে আরেকটা এভারেস্ট আছে। এগুলো সব এভারেস্ট। মানে আলটা, মানে চোখে, মানে নিজের চোখে দেখলে আপনারা বুঝতে পারবেন, ক্যামেরা জানি না কত কেমন লাগতেছে, বাট নিজের চোখে আলটা লেভেলে সুন্দর লাগে এই জায়গাটা। সো আমরা এখন এখান থেকে ব্যাক করব। সো এখানে প্রচুর সিরিয়াল হয়ে গেছে কজ লাস্ট টাইম। সো আমরা এখন এখান থেকে কেবল কারে আমরা ঠিক নিচে যেতে হবে, এদিকে ঠিক নিচে চলে যেতে হবে, বাস এখানে প্রচুর লেভেলের ভিড়। সো আমরা সিরিয়ালে আছি এখন, জানি না কতক্ষণ লাগবে, বাস অনেক রাশ। শেষ টাইম হওয়ার কারণে অনেক রাশ এই জায়গাটা। মানে রাত হচ্ছে তত ঠান্ডা লাগতেছে, ঠান্ডায় আমার হাত একবারে শেষ। তো আমাদের এখন লাইন চলে আসছে। তো আমরা এই সো আমরা উঠে গেছি, অন্ধকার। এই যে জায়গায় সবাই বসা, কারো দেখা যাচ্ছে না, কিন্তু বাইরের ভিউ, দাঁড়ান আমি বাইরের ভিউটা ফ্ল্যাশ অফ। বাইরের থেকে এরকম একটা ভিউ পাওয়া যাচ্ছে এখন, যদিও পুরো অন্ধকার। হ্যাঁ, ওই পাশ দিয়ে পুরা সিটি এদিক দিয়ে দেখা যায়, পুরা সিটি, নাইট সিটি দেখা যায়। অনেক ঠান্ডা এই জায়গায়। তো আমরা চলে আসছি, পুরা বরফে পুরা ঘামাই গেছে। আমরা এখন এখান থেকে এক্সিট নিব। খুবই ভালো একটা প্লেস ঘোরার জন্য, আমি সবাইকে সাজেস্ট করবো যারা নেপালে আসবেন এই জায়গাটা মাস্ট বি ভিজিট করবেন। কেবল কার থেকে নেমে ওখান থেকে কোনো ট্যাক্সি পাইনি আমরা হোটেলে যাওয়ার জন্য। সো আমরা একটা ট্যাক্সি পাইছি, একটা গ্রুপে আমরা পাঠাই দিছি অলরেডি, বাট আমরা আরেকটা ট্যাক্সি পাই নাই। ইনড্রাইভ সার্চ করে কোনো কিছু পাই নাই। সো আমরা এখন একটু হেঁটে এখানে আসছি, বাট এখানে ঠান্ডা সহ্য করতে না পারে এখানে স্টে করছি এক জায়গায়। সো এখানে স্টে করে দেন হচ্ছে আমরা আবার একটা ইনড্রাইভে গাড়ি পাইছি। সো ওখান থেকে আমরা এখন ডিরেক্ট হোটেলে যাব। সো আমরা ওয়েট করতেছি ইনড্রাইভের জন্য। নেপালের যারা আছে খুবই মানে ফ্রেন্ডলি, ওনারা আমাদের সাথে অনেক মজা করছে। সে হাই। হ্যালো হাই। সো ওনারা খুবই ভালো, ওনারা খুবই ভালো। সো ওনারা আমাদের সাথে খুবই মজা করতেছিল জায়গায়। সো
তো আমরা ওয়েট করতেছি গাড়ির জন্য, গাড়ি আসলে আমরা দেন হচ্ছে হোটেলের জন্য রওনা দিব। তো আমরা ওয়েট করতেছি, বাই 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 বাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ইউর হসপিটালিটি। সো আমরা গাড়ি পেয়ে গেছি, সো গাড়িতে এখন আমরা উঠবো। অনেক ঠান্ডা, প্রচুর ঠান্ডা। তো মাত্র থামেল এসে নামলাম। তো আমরা এখন এখানে একটা টুরিস্ট ভাই কে নামে এজেন্সি নেপাল সাস্টি ট্রাভেল, এখান থেকে আমরা কাঠমান্ডু টু পোকারার একটা বাসের টিকিট কাটলাম, লাক্সারিয়াস বাস। সো উনি লাক্সারিয়াস বলে টিকিট কাটাইছে, আল্লাহ জানে কি আসে কালকে। সো আমরা কালকে সকালে দেখাবো আপনাদেরকে, ওটা আরেকটা পার্ট হবে ভিডিও। সো আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো। সো যারা যারা ভিডিওটি পছন্দ হবে সবাই লাইক কমেন্ট শেয়ার করুন।